দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, আল্লাহ পাকের কাছে খাস দিলে বলি আমাদের মাকে সুস্থ করে দেন। এই আকুতি দলীয় প্রধানের খবরে প্রতীক্ষায় থাকা বিএনপি নেতা কর্মীর। আমি ম্যাডাম অসুস্থ দেখে আমি দাঁড়াইছি, আজকে কাজে যাই নাই। বাবা সকালে আমার কাজের দরকার নাই, আমার ম্যাডাম সুস্থ থাকুক আমি এটা চাই। এই ভালোবাসা দোয়া যার পুঁজি, সেই খালেদা জিয়া সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরবেন প্রত্যাশা বিএনপি নেতা কর্মী সহ সর্বস্তরের। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওনাকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থ দান করে হায়াতে তৈয়বা দান করেন। গতকালকে থেকে এখন অনেকটা আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছেন। ওনার যে প্রেস মেকার বসানো হয়েছে এবং যে দীর্ঘদিন যে বিভিন্ন ধরনের অপারেশন হয়েছে ওগুলি চেক আপ হচ্ছে, এখন উনি চিনতে পাচ্ছেন, কথা বলতে পাচ্ছেন পারিবারিক লোকজনদের সাথে আর কি। একটাই আশা, একটাই প্রতীক্ষা, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ইনশাল্লাহ আমাদের মধ্যে কখন ফেরত আসেন। আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান হাসপাতালে তাকে দেখতে আসা নেতারা। স্টেবল অবস্থায় আছে, এখনও কিন্তু ইমপ্রুভ করে নাই আর কি। তাই এখন আমাদের ডাক্তার এই ব্যাপারে চেষ্টা করছেন, মেডিকেল বোর্ড হয়েছে, আমরা এখন দেখে আসলাম। তো এখন আমাদের দ্রুতই আশা করব যে ডাক্তার সব বোর্ড বসে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যে তাকে স্বাভাবিক পর্যায়ে ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন আর কি। তো আমরা আশাবাদী যে উনি দ্রুতই হয়তো সুস্থ হবেন। আমরা সেই প্রত্যাশাই করছি উনি আমাদের মাঝে আবার সুস্থ ফিরে আসুক, আবার গর্জন দিয়ে উঠুক, আবার এই বাংলাদেশের জন্য, মানুষের জন্য কথা বলুক, জনগণের জন্য কথা বলুক। পরে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন আহমেদ আজম খান। বাইরে বেশ কয়েকটি দেশে হসপিটাল ইতিমধ্যেই ঠিক করা আছে, এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা আছে। এখন যে পর্যায়টাই গেলে ম্যাডাম এয়ার অ্যাম্বুলেন্সে যেতে পারবেন সেই পর্যায়টা এখনো আসেনি, সেজন্যে আমরা সকলেই দোয়া করি। হাসপাতালে বিএনপি চেয়ারপারসনকে দেখতে আসেন এনসিপি, নাগরিক ঐক্য সহ নানা রাজনৈতিক দলের নেতারাও। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন, চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। উনি ইনশাআল্লাহ ফিরে আসবেন। এই লাস্ট লাইনটা আমি বললাম, ওনারা এরকম করে বলেন নাই, তবে তাদেরকে আমার আশাবাদী মনে হয়েছে। ফুসফুস, কিডনি সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। 23 নভেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।